নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে একটা টিফিন রেসিপি শেয়ার করে নেব। এই টিফিনটা তোমরা সকালবেলায় কিংবা বিকালবেলায় যে কোনো সময় চায়ের সঙ্গে তৈরি করে খেতে পারো। এই রেসিপির জন্য দেখো আমি এখানে দুটো আলু নিয়ে নিলাম। দুটো মিডিয়াম সাইজের আলু আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যেই পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এবার গ্যাস ওভেন জ্বালিয়ে দিয়ে এই আলু দুটো আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। এখানে আলু দুটো আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার দেখো আমি পাউরুটির প্যাকেট নিয়ে নিয়েছি একটা। এবার এই পাউরুটির থেকে সব আমি ব্যবহার করব না, কিছু পাউরুটি স্লাইস করা পাউরুটি আমি এখানে নিয়ে নিলাম। এবার একটা ছুরি দিয়ে আমি কেটে নেব, মাঝ বরাবর কেটে নিলাম। একটা ত্রিকোণ শেপ দিয়ে আমি পাউরুটিগুলো কেটে নিয়েছি। দেখো এখানে আমি সবগুলো পাউরুটি কেটে নিয়েছি। এদিকে আলু দুটো আমার সেদ্ধ হয়ে গেছে, চামচ দিয়ে দেখো দেখে নিলাম আলু দুটো আমার সেদ্ধ করা হয়ে গেছে। এখানে আমি এগুলো নামিয়ে নিয়েছি। এবার এই আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখো এখানে কতটা সুন্দরভাবে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, আলুর খোসাগুলো কত সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাচ্ছে। একটা আলুর খোসা আমি ছাড়িয়ে নিলাম, এইভাবে অন্যটাও আমি ছাড়িয়ে নেব। এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার এই গ্রেটার দিয়ে আমি আলুগুলো গ্রেট করে নেব। দেখো এখানে আমি আলু দুটো গ্রেট করে নিয়েছি। এদিকে দেখো গ্যাস ওভেন অন করে একটা কড়াই আমি গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সাদা তেল। 2 চামচ সাদা তেল আমি এখানে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা আমি খুব ছোট করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন আর আদা কুচি। এই সব কিছু আমি এখানে নাড়াচাড়া করে নেব, হালকা ভেজে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, আর এর মধ্যেই দিয়ে দেবো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই গুঁড়ো মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এই সময় এর মধ্যে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে আমি মশলাটা 2-3 মিনিটের মতো কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়ে এর মধ্যেই একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিয়েছি। টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর টমেটোটা যতক্ষণ নরম না হচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব মশলার সঙ্গে। এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। লবণ দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এবার সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। এখানে টমেটোটা আমার নরম হয়ে গেছে। এই সময় এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা গ্রেট করা আলুটা। এখানে আমি আলু অ্যাড করে দিয়েছি। এবার এই আলু নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি বেশ কিছুটা সময় নিয়ে আলু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখো আমি এখানে আলুটা মশলার সঙ্গে খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই সময় এর মধ্যেই আমি দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা। তোমরা এখানে গরম মশলার গুঁড়োও অ্যাড করতে পারো। আমার কাছে ম্যাগি মশলাটা ছিল তাই আমি এটাই দিয়ে দিলাম। ম্যাগি মশলা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আলুর সঙ্গে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। দেখো কড়াইয়ের গা থেকে আলুটা আমার ছেড়ে আসছে। আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে। এটা এবার আমি নামিয়ে নিলাম। এবার দেখো একটা পাউরুটির টুকরো আমি নিয়ে নিয়েছি। এই পাউরুটির টুকরোর গায়ে আমি ওই আলুর পুরটা লাগিয়ে দেব। একটা চামচ নিয়ে নিয়েছি। এই চামচের সাহায্যে খুব ভালোভাবে পাউরুটির গায়ে আমি আলুর পুরটা লাগিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখার জন্য। এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।
আর তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। দেখো পাউরুটির গায়ে পুরটা লাগিয়ে দিয়ে আর এক টুকরো পাউরুটি আমি ওপর দিয়ে দিয়ে দিলাম। এই পাউরুটির সাইড দিয়ে আলুর পুরটা একটু বেরিয়ে আছে, সেটা আমি চামচ দিয়ে একটু সমান করে নেব। দেখো আমি দুই সাইডে চামচ দিয়ে একটু সমান করে নিলাম। আমার একটা পাউরুটির মধ্যে পুর ভরা হয়ে গেছে, এবার এটা আমি রেখে দিলাম। এইভাবে আরও একটা পাউরুটির মধ্যে আমি পুর ভরা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আরও একটা পাউরুটির টুকরো নিয়ে নিয়েছি আর চামচে করে একটু আলুর পুরও নিয়ে নিয়েছি। এবার এই আলুর পুরটা পাউরুটির গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। এইভাবে তোমরা তোমাদের বাড়িতে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। দেখো এখানে আমি আলুর পুরটা পাউরুটির গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার অন্য আর একটা পাউরুটির টুকরো এর ওপর দিয়ে দিয়ে দেব। দেখো এখানে আর একটা পাউরুটির টুকরো আমি এই পাউরুটিটার ওপরে দিয়ে দিলাম। এবার একটু চেপে দেব আর সাইড দিয়ে যে পুরগুলো বেরিয়ে আছে সেটা একটু সমান করে দেব, এতে দেখতেও ভালো লাগবে। দেখো আমি সমান করে দিয়েছি সাইড দিয়ে। আরও একটা পাউরুটিতে পুর ভরা হয়ে গেছে আমার। এইভাবে আমি সবগুলো পাউরুটির মধ্যে আলুর পুরটা ভরে নেব। দেখো সবগুলো আমি রেডি করে নিয়েছি। এদিকে দেখো আমি 3-4টে টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি, যেটা আমার ঘরে ছিল। এই টোস্ট বিস্কুটগুলো হাত দিয়ে গুঁড়ো করে নিলাম। হাত দিয়ে এই টোস্ট বিস্কুটগুলো আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এই বিস্কুটের গুঁড়োটা দিয়েই আমি ওই টিফিনটা কোট করে নেব। দেখো এখানে আমি কত সুন্দরভাবে এই টোস্ট বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি। এদিকে দেখো একটা বোল নিয়ে নিলাম। এই বোলের মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নেব। একটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এইভাবে আরও একটা ডিম আমি ফাটিয়ে নেব। এখানে আরও একটা ডিম আমি নিয়ে নিলাম। এবার এই ডিমের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। বেশি লবণ দেব না, সামান্য একটু লবণ দেব। আর এর মধ্যেই দিয়ে দেব 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। দেখো এই ডিমের মধ্যে 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার একটা চামচ দিয়ে এটা ভালোভাবে গুলে নেব। এখানে লবণ আর লঙ্কা গুঁড়োর সঙ্গে ডিমটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এদিকে দেখো গ্যাস ওভেন অন করে আমি কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম সাদা তেল। এখানে আমি সাদা তেলটা গরম করে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, কড়াইয়ের গায়ে তেলটা ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার দেখো চলে এসেছি। এই পাউরুটিটা পুরভরা পাউরুটি আমি প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে নেব। এই ডিমের মধ্যে দিয়ে এই বিস্কুটের গুঁড়ো, টোস্ট বিস্কুটের গুঁড়োটা দিয়ে কোট করে নেব। দেখো কোট করে নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে। এবার এটা আমি তেলে দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে আমি এই টিফিনটা ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে আমি একটু বেশ খানিকটা সময় নিয়ে এই টিফিনটা ভেজে নিয়েছি। দেখো একটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিলাম। আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ডিমের মধ্যে প্রথমে আমি একটু ভিজিয়ে নিয়ে তারপরে এই টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে নিয়ে নিলাম কোট করে। এবার এটা কড়াইতে দিয়ে দেব ভাজার জন্য। দেখো আমি কড়াইতে দিয়ে দিলাম ভাজার জন্য। এটাও আমি ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখলে এটা ওপর দিয়ে পুড়ে যাবে, কিন্তু ভেতরে অনেক সময় কাঁচা থেকে যাবে আর বেশি ক্রিস্পি হবে না। একটু সময় নিয়ে ভাজলে লো টু মিডিয়াম ফ্লেমে এটা বেশ মুচমুচে হবে, ক্রিস্পি হবে। দেখো এটাও আমার ভাজা হয়ে গেল। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এখানে আমি সবগুলো ভেজে নিয়েছি। আমার টিফিন একদম রেডি হয়ে গেছে। এটা আমি পরিবেশন করে দিলাম টমেটো সসের সঙ্গে। খেতে কিন্তু দারুণ লেগেছিল আর দেখতেও দেখো কতটা লোভনীয় হয়েছে।
অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।